ফিরে এলাম বিরতির পরই নিয়ে আমাদের আয়োজন কথা গানে কিছুক্ষণ। আর আপনারা যারা শুরু থেকে দেখছেন তারা জানেন কারা আছেন আমাদের সাথে, আর যারা এইমাত্র আমাদের এই অনুষ্ঠানে এলেন তাদেরকেও স্বাগতম। আর জানিয়ে দিয়ে আপনাদের জন্য আমাদের সাথে আছেন আমাদের দুই প্রিয় মুখ, ফেরদৌস আরা এবং অনুপ বড়ুয়া। অনুপ, এবার আপনার কাছে যাব, এখন কি শোনাবেন বলেন? এখন চিরসবুজ একটা আধুনিক গান শোনাবো। গানটা গিয়েছিলেন মান্না দে। সুন্দরী গো দোহাই দোহাই মান করোনা, সুন্দরী গো দোহাই দোহাই মান করোনা, আজ নিশীথে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করোনা। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে না না, চন্দ্রহারে কাজল ধোয়া জল পেল না, সুন্দরী গো দোহাই দোহাই মান করোনা। এরপরে কোন সুন্দরী মান করতে পারবে না, আর বিশেষ করে ফেরদৌস আপার তো এই সুন্দরী তো আরো মানে কিছু মনে করবেন না। জি, আমি ওনার এই গানটি শুনেই হঠাৎ করেই কেমন যেন মান করার বিষয়টা একটু প্রাধান্য পেয়ে গেল। আচ্ছা, না আপনি তো অভিমান করলেন ওনার গান শুনে। আমরা মান অভিমান নিয়ে কি আপনার কাছ থেকে করে গান শুনবো মনে হচ্ছে? সাগর বেলা ঝিনুক কথা ছলে গান গেয়ে পরিচয়, ও গো মোর গীতিময়। আমি দিন পূজা প্রথম প্রণয় ফুলে ঝিনুকের মালা বাহুতে দিন খুলে, আমি দিন পূজা প্রথম প্রণয় ফুলে ঝিনুকের মালা বাহুতে দিন খুলে, তুমি কপল চুমিয়া বলেছিলে প্রিয় প্রেমের হবে গো জয়, সেই সাগর বেলায় ঝিনুক ফোঁটা ছলে গান গেয়ে পরিচয়, ও গো মোর গীতিময়, ও গো মোর গীতিময়। দারুণ। অনুপদা, আপনার গানের কাউন্টার কিন্তু ফেরদৌস আপা খুব সুন্দর করে বলেছেন ওগো মোর গীতিময়। তা এখন আপনি গীতিময় হয়ে কি গান শোনাবেন বলেন অনুপদা?
সেরকম একটা গান কিন্তু আপনাকে বাঁচতে হবে ফেরদৌস স্যার, আপনাকে যদি আপনি আবার কাউন্টার একটা অ্যাটাক করতে চান। আজকে গানে গানে তো যুদ্ধ গানে হবে, তো গানে attack গানে করা খেলা। যায় না, গানে তো অ্যাটাক করা যায় না, গান দিয়ে আকৃষ্ট করে নিতে হয়। আসলে অ্যাটাকটা এখানে, মনে নেই, আমি মনে অ্যাটাকের করিয়ে এখানে দিলাম। বাংলাটার মধ্যে আকৃষ্টই হবে। আমরা দর্শককে আকৃষ্ট করব, শ্রোতাদের মুগ্ধ করব, মুগ্ধ করার পালা। এটা সুবীর সেনের গান, আরেক আধুনিক। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। সারাদিন তোমায় ভেবে। সারাদিন গাছের ছায়া উদাসী দুপুর কেটেছে, সারাদিন গাছের ছায়া উদাসী দুপুর কেটেছে, যা শুনে ভেবেছি এসেছো সে শুধু পাতারি আওয়াজ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ। সারাদিন তোমায় ভেবে। এরকম একটা গান শোনার পরে তারপর যদি কোনো কাজকর্ম না হয় কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটা কথা আছে, জি। এখানে কিন্তু দোষ দিয়েই গেল, কিন্তু ও, আচ্ছা, দিন যে আচ্ছা। সারাটা দিন কিন্তু বৃথা কেটে গেল, হ্যাঁ। সেই কথাই কিন্তু বলা হলো আমাকে। ঠিক আছে, না, অপেক্ষা কি বৃথা? আমি কিন্তু এখানে আরেকটু জোরে দিতে চাই একটা কথা, জি, সেটা হচ্ছে যে একেবারে শুরুর দিকে রূপকথার গল্প নিয়ে ছোট ছোট নাটিকা হতো, বিভিন্ন রকম টেলিফিল্ম এখন হয় না, জি। এটা কিন্তু প্রথমে আমাদের শুরু জাতীয় হয়েছিল টেলিভিশনে। জাতীয় টেলিভিশন ভবনে, জি। বিটিভিতে। জি, তখন মুসা আহমেদ একটা অনুষ্ঠান শুরু করেছিলেন হীরামন নামে। সেখানে খুব সুন্দর সুন্দর ভেলুয়া সুন্দরী, এই ধরনের আরো অনেক ইয়ে ছিল। তো আমার জীবনে আমি যখন শুরু করি তখন তো উচ্চাঙ্গ সঙ্গীত এবং পরবর্তীতে নজরুল, এই দিয়ে শুরু ছিল। তো হঠাৎ আমাকে ডাকা হলো যে আপনি একটা ফোক গাইবেন। তো আমার তো মনটা খারাপ হয়ে গেল যে তা আমাকে এরকম একটা গান দিবে, আচ্ছা গাই দেখি পারি কিনা। নিজের একটা ভালো লাগাও কাজ করছিল সে সাথে, এই গানটি ছিল সেরকম। উনি আমাকে দোষ দিয়েছেন তো তাই। আচ্ছা, আপনি এখন দোষ খণ্ডন করার জায়গাটাতে আপনি দাঁড়াতে চাচ্ছেন, দেখা যাক। ওগো আল্লাহ দয়াল আল্লাহ, নালিশ তোমার কাছে, বিনা দোষে তারা আমায় দোষী করিয়াছে। ওগো আল্লাহ দয়াল আল্লাহ, নালিশ তোমার কাছে,
ছাড়া লতা বলো, বৃক্ষ ছাড়া লতা বলো, কেমন বইরা বাজে, বিনা দোষে তারা আমায় দোষী করিয়াছে। ও গো আল্লাহ দয়াল আল্লাহ, নালিশ তোমার কাছে, বিনা দোষে তারা আমায় দোষী করিয়াছে। অনুপদা, আপনি কিন্তু এখন অনেক বিপদে আছেন। উনি কেঁদে কেটে কিন্তু আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছেন আপনার ভয়াবহ বিপদ। বিপদ থেকে কি করে উদ্ধার পাবেন বলেন? উপায় আছে। উপায় আছে? দেখি কি উপায়। মান অভিমানের পালা শেষে বিচার আচার পর্যায়ে আমরা চলে গেছি এবং আল্লাহর কাছে যে বিচার দেওয়া হয়েছে সেই বিচার খণ্ডানোর দায় এখন অনুদান। দেখা যাক তিনি সেই বিচার কি করে খণ্ডন করেন। না, আমি তো জবাব দেব, তার আগে দুটো কথা না বললেই নয়। এই গানটি অ্যাকচুয়ালি আমাদের চট্টগ্রামের গান। তো খুব বিখ্যাত একটা গান, এবং কথায় আছে ক্লাসিক্যাল আবার ফোক, একটা সুতো যদি টানেন এই প্রান্তে ফোক, ওই প্রান্তে ক্লাসিক্যাল, তো দুটোর যোগসাজশ কিন্তু মাঝখানে দড়ি। তো এই গানটা একটু ওই টাইপের করে করব, খুব পরিচিত গান। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলে রে দিওয়ানা, মনে তো মানে না, দিলি তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলি তো বোঝে না, মনে তো মানে না, দিলি তো বোঝে না। দানে দানে রে গারে পামা বাগামারে, দাবা মা বাগামারে, দানে রে নিপারে। সোনা বন্ধুর মুখের হাসি, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী। হাসিতে হইলাম পাগল, হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে দিলি না, মনে তো মানে না, দিলি তো বোঝে 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 না। সোনা বন্ধু যদি দেওয়ানা করে তখন তো সেটাই হবে যে সে সারাদিন কোনো কাজ করতে পারবে না, কারণ সোনা বন্ধুর কথা ভাববে। সুতরাং আল্লাহর কাছে বিচার দিয়ে আসলে ঠিক হবে না, কারণ আল্লাহ তখন হাসবেন। বিষয়টা কি জানেন তো, মেয়েরা কিন্তু যখনই একটু মিষ্টি কথা পেয়ে যায় ভুলে যায় না, সে তো নিশ্চয়ই। সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা, তারপরে যেহেতু দেওয়ানা পর কি হতে যাচ্ছে, আচ্ছা সেটাতে আসবো আপা, আমরা আসবো। তার আগে আমরা একটু ছোট্ট করে থামবো। যাই হোক, একদিকে দেওয়ানা আছেন, আরেকদিকে বিচার প্রার্থী আছেন, আরেকজন ভেবে ভেবে কাজ বৃথা করছেন। চলতে থাকুক, আমরা একটু থামি, ফিরে আসবো আবারও আমাদের নিয়ে এই আয়োজন কথা গানে
কিছুক্ষণ।